বিবাহ অভিযান, বিবাহ অভিযান। এইটার পিড়িং পিড়িং করা ছাড়া আর কোনো কাজই নেই। বৌমা, বৌমা দাঁড়াও না বাবা, আমার মনে হয় নয়ন এসেছে। নয়ন, মায়ের কথা মনে পড়েনি এতদিন। কোথায় ছিলি, কেমন ছিলি, কিছুই তো জানতে পারিনি। শরীর ভালো আছে তো? ওর চিন্তায় ফেলে দিয়েছি পিছে। দীক্ষিতা দেখে আর বাঁচি না। দিদি ভাই, দাদু, দাদু তোমার শরীরের কি অবস্থা করেছো তুমি? খাওয়া দাওয়া করো না বুঝি? তোর একটা খবর পাই না, তুই কোথায় আছিস, কেমন আছিস, এইসব ভাবতে ভাবতে তোর মা তো পাগল পাগল করে, তাকে সামলাতে হয়। তাকে তো আর আমি আমার দুশ্চিন্তার কথা বলতে পারি না। দিদি ভাই রে, বয়স হওয়া বড় জ্বালা। মা বিশালাক্ষী জানেন আমি কি অবস্থায় আছি। গলা দিয়ে খাবার নামে না রে দিদি ভাই। এই তো আমি এসে গেছি। এবার আমি তোমার নিজে হাতে রেঁধে খাওয়াবো, কেমন? কুমু, কুমু কেমন আছিস তুই? কেমন আবার থাকবো, ভালোই আছি। তুই আগে জামা কাপড় ছেড়ে আয়। এই বাইরের জামা কাপড়ে কেউ যদি আমায় ছোঁয় না, আমার কেমন গা ঘিন ঘিন করে। তো শুনলাম তোর বর নাকি তোকে গ্রামে ছাড়তে গিয়েছিল তোর সাথে। তুই একা এলি যে, তোর বর কোথায় দিদি? তুমি এত নিষ্ঠুর কেন ঠাকুর? দুটো ছেলে মেয়ের জীবন নিয়ে কেন এত ছেলেমেয়ে খেলতে বলো তো?
তুমি জানো না ওই নয়ন নয়ন আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ কেমন করে সবসময় সে আগলে রাখে, ছায়ার মতো ঘিরে থাকে। ও জানে এই জন্যই ওর বাচ্চা নয়নকে যদি দাদু ভাই ডিভোর্স দেয় তাহলে ওকে রক্ষা করবে কে? বলো, কে রক্ষা করবে? মা, এবার আমার দীপুর নতুন জীবন শুরু হবে। Absolutely. Cheers to that. Yeah, sure. Hey, kebabs. Of course. তোমরা যতই আনন্দ করো মা, যতক্ষণ না মেয়েটাকে আমি ডিভোর্স দিতে পারছি ততক্ষণ আমি এই আনন্দে সামিল হতে পারবো না। কি হচ্ছে ব্যাপারটা? এরা দরজা বন্ধ করে কিসের সেলিব্রেশন করছে? কিছুই তো বুঝতে পারছি না। আর মা নিউ বিগিনিং বললো কেন? দাদাভাই তো এত বড় হয়েই গেছে, আবার নতুন করে জীবনে কি শুরু করবে? আবার ছোট বাচ্চা হয়ে যাবে নাকি? কি হয়েছে মা? কি হয়েছে? আপনি ঠাকুরের সামনে এভাবে কান্নাকাটি করছিলেন কেন? কি হয়েছে বলুন। কিছু না ছোট বৌমা, আমি আসছি। না, দাঁড়ান মা, দাঁড়ান। কিছু না বললে আমি তো বিশ্বাস করব না। এত বছর ধরে আপনাকে দেখছি, আপনার মতো শক্ত ধাতের মানুষ আমি খুব কম দেখেছি মা। শত বিপদেও আপনাকে এতটা বিচলিত হতে তো দেখিনি কখনো। সেই মানুষটা আপনি আজ ঠাকুরের সামনে সেভাবে কান্নাকাটি করছেন, তার মানে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কি হয়েছে আমায় বলুন মা, আমার যে খুব ভয় করছে। আপনি কিছু না বললে আমি যে স্বস্তি পাচ্ছি না। কাকিমণি, একটা কথা ছিল। কি রে বল। বলছি কি, আমি না মার ঘরে গেছিলাম, উপরে দেখছি সব খুব পার্টি ফার্টি করছে বুঝলে। আর আমি লুকিয়ে লুকিয়ে শুনলাম মা দাদাভাইকে বলছে যে তুই তো আবার নতুন করে জীবন শুরু করবি। আমি এর মানে বুঝলাম না। টিপু, টিপু আবার নতুন করে জীবন শুরু করবে? হ্যাঁ, ওরা খুব শ্যাম্পেন ওড়ালো আর মা তাই বললো। এটাই আমি ভয় পেয়েছিলাম। দাদু ভাই নয়নকে ডিভোর্স দিতে চায়। এ বাবা, এই কথার ওপর হেঁচে দিলাম, তার মানে বোধহয় সত্যি হয়ে যাবে, তাই না? দাদাভাই তাহলে কি সত্যি বন্ধুকে ডিভোর্স দেবে? জানো না বাবা, তুমি আমার কত বড় উপকার করেছো। তোমার ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না বাবা। এই রে, মেয়েটা আবার হাসছে। এক্ষুনি যদি বলে ঋণ শোধ করো, না পালাতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ, দাঁড়া জিৎ, ত্রিনয়নী যে এখানে আছে সেটা কাউকে জানানোর দরকার নেই, তোর মাকেও না। তোকে বিশ্বাস করতে পারি তো আমি? বাবা, আমি জানি আমি তোমার নিজের ছেলে নই, কিন্তু তাও সবসময় তুমি আমাকে নিজের ছেলেই মনে করেছো। কখনো আমাকে এটা ফিল করাওনি যে আমি তোমার নিজের ছেলে নই। আমি জানি একটু দেরি হয়ে গেছে, কিন্তু এখন আমি তোমার মূল্য বুঝিব। সুতরাং তুমি একদম চিন্তা করো না, আমি কখনো তোমার বিশ্বাস, তোমার ভরসা ভাঙবো না। আই প্রমিস। হিরো হিরো কি ডায়লগ দিচ্ছে! এবার আমার সাথেও প্রেমের ডায়লগ দেবে হিরো। যেভাবে তুই ত্রিনয়নীর গ্রামে গিয়ে ওর মা দাদুকে ওর অসুখের খবর দিয়েছিলি, সেই জন্য আমি বড় খুশি হয়েছি জিৎ। আমি জানি কাজটা তোর পক্ষে খুব সহজ ছিল না, বাট ইউ ডিড ইট। আই এম
proud of you, my son. তুই মানুষের মতো কাজ করেছিস। I'm really proud of you. তুমি এখন সুস্থ হয়ে উঠেছো, এখন ভালো আছো। আই এম ভেরি ভেরি হ্যাপি। সত্যি আমি খুব খুশি। আমি এক্স্যাক্টলি এটাই চেয়েছিলাম বৌদিদি। আপনি আমায় বৌদিদি, তুমি আমার বৌদিদি, আর আমি সেটা মন থেকে মানি। দেখো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আর আমি সেই জন্য তোমার কাছে খুব কৃতজ্ঞ। আর তাই জন্যই আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সেভ ইউ। আমি প্রাণপণে চেষ্টা করব তোমাকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাতে। বড় ভালো ছেলেটি আপনার তপব্রত বাবু। সবাই ত্রিনয়নীর মর্ম বুঝছে, শুধু যার সবচেয়ে বেশি বোঝার কথা সেই বুঝছে না। নয়ন, যা মজা, এবার একটু ভেতরে যা, বিশ্রাম নে। এতটা পথ এসেছিস, তোর শরীরটাও ভালো নেই। দিদি, আপনি ওকে নিয়ে যান। চাই, চল মা, চান করে পরিষ্কার পরিচ্ছন্ন নেবে, চল চল। চলে যাবে না নয়ন, চলবে, করবে, বড় কষ্ট নয়। নয়ন, কি হলো? চল। পুলিশ বাবু, পুলিশ বাবু, এই তো সে, এই তো সে। ও যেন কি একটা বলতে চাইছে আমাকে। বলো না গো, বলো না আমাকে কি বলতে চাইছো তুমি, বলো, বলো না আমায়। এই দিদি, এই আস্তে না আস্তে পাগলামো শুরু করে দিলি? কি বাজে কথা বলছিস? মরা মানুষটা তোকে আবার কি বলতে যাবে? না 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 রে, না রে, ও আমাকে বলেছে, আমাকে বলেছে বলেছে পুলিশ বাবু, পুলিশ বাবু, বলুন, বলুন না, ও নেই কেন? ও নেই কেন? ওর কি হয়েছিল? ও কেন নেই? বলুন না আমাকে সবটা, বলুন না, আমার যে সবটা জানা দরকার। পুলিশ বাবু, বলুন না আমাকে। বলবো মা, আমি উকিলকে সবটাই বলবো। আমি সবটা উকিলকে খুলেই বলবো। কি করে মেয়েটিকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কি করে ওই মেয়েটিকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা মা, তুমি একটা ভালো উকিল দেখো তো। ওর তো খুব জেদ, সবসময় আমার ছায়া হয়ে পাশে থাকার। সবার আগে আমি ওর এই জেদটা ভাঙবো মা। তারপর ডিভোর্সের পর আমিও দেখবো যে ও কি করে দাবি করে সবসময় আমার পাশে থাকার। ও কি ভেবেছে বারবার আমার প্রাণ বাঁচিয়ে ও আমায় কিনে নেবে? কখনো না, আমি কখনো হতে দেব না, কখনো না। দীপু, তুই কি বললি? বারবার প্রাণ বাঁচিয়ে? মানে ও কি তোর আবার প্রাণ বাঁচিয়েছে নাকি? হ্যাঁ, কি রে, কখন, কিভাবে? দীপু, চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ, কাল রাতে যখন ওকে ছাড়তে গেছিলাম তখন গাড়িতে বাজ পড়লো, আগুন ধরে গেল। ও মাই গড, তুই তো খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস দীপু। আর একটু বসে থাকতে পারলি না? তাহলে দুজনে একেবারে শেষ হয়ে যেতিস। অপচুক্ত। গাড়িটা তো তাহলে একেবারে নষ্ট হয়ে গেছে দীপু। হ্যাঁ মামাজি, জাস্ট পুড়ে গেল আমার চোখের সামনে। বাকি সময় মতো বেরিয়ে এসেছিলি, কিন্তু এতটা রাস্তা তুই একা ফিরলি কি করে? বাবা নিয়ে হলো আমায়।
বাবা? মানে জামাইবাবু তোকে এখানে নিয়ে এলো? তার মানে জামাইবাবু গুরুদেবের ওখানে যায়নি? ওহো, এই কথাটা না বললেই ভালো হতো। এবার মা নিশ্চয়ই খুব খুব রিয়াক্ট করবে। কি রে দীপু, বল। মামু, বারবার কেন জিজ্ঞেস করছো বলো তো? দাদাভাই কি মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে? না, আমি জানি তোমার দাদা ভাই আমাকে মিথ্যে কথা বলবে না, কিন্তু মিথ্যে বলেছে তোমাদের বাবা। সে আমার নিজে ফোনে বলেছে যে ভোগ খেয়ে তবে সে গুরুদেবের আশ্রম থেকে বাড়ি ফিরবে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আহা, অস্থির হোস না নয়ন, তরুণবাবু তোকে সব বলবে। পুলিশ বাবু, পুলিশ বাবু, আপনি কখন বলবেন? আমাদের জানতেই হবে আপনার মেয়ের কি হয়েছিল। বলবো রে মা, বলবো। তুই যে আমার আর এক মেয়ে, তোকে ছাড়া আমি কাকে বলবো? হ্যাঁ, সব বলবো মা, কিন্তু এখন নয়। এখন তোর একটু বিশ্রামের প্রয়োজন, তুই তো ক্লান্ত, তোর শরীরটা ভালো নেই। যা, পরে সব করবো। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু না। আমার কথাটা শোন মা, আমি বললাম তো তোকে সব বলবো, কিন্তু এখন নয়, পরে। ওরে, তুই তো আমার কাছেই থাকবি এখন, তাই না? সে কি, ও আপনার কাছে থাকবে এখন? মানে তা কি করে হয়? কেন, তাতে আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধে কিছু নেই, কিন্তু আমার যে অন্য কোথাও থাকা চলবে না। আমাকে যে ওই বাড়িতে ফিরতেই হবে। দিদি, কোনো মানে হয়? এই জামাইবাবুটা আজকাল থেকে কারণে মিথ্যে কথা বলছে। দেবু, আমাকে একটা কথা বলতো, তোর বাবা আমাকে মিথ্যে কথা বললো কেন? ও যদি বলতো তোকে আনতে যাচ্ছে, তাহলে তাহলে কি আমি রেগে যেতাম, ওকে বাধা দিতাম? দিদি কাম ডাউন। দিদি প্লিজ। না, তুই বোঝার চেষ্টা কর। I understand. Don't be so excited. পিকো, একটু জল দিতে, একটু জল খা প্লিজ। তুমি জলটা খাও। দাদা ভাই, আচ্ছা, তুই যদি বাবার সাথেই বাড়ি এসে থাকিস, তাহলে বাবা যখন মাকে মিথ্যে কথাগুলো বলছিল তখন তুই সামনে দাঁড়িয়েছিলিস, তখন মাকে তুই সত্যি কথাটা কেন বললি না? হ্যাঁ দেবু, তোর সামনে তো বাবা আমাকে মিথ্যে কথা বলবি, তাহলে তুই তখন কেন বললি না যে তুমি কেন অযথা আমাকে মিথ্যে কথা বলছো? মা তো কোনোদিন তোমার কাছে কিছু লুকোয় না, তাহলে তুমি কেন লুকোচ্ছ? কেন বললি না তুই? তোর বাবার সাথে আমার সম্পর্কটা এত স্বাভাবিক, এত ভালো ছিল, আমরা কেউ কারোর কাছে কিছু লুকোতাম না। কিন্তু আজকাল একটা সামান্য এই ছেলেকে ফেরাতে যাচ্ছে, এই কথাটা আমার কাছে লুকিয়ে গেল। মা, তুমি একটু শান্ত হও না মা। আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি দীপু? কি বুঝতে পারিসনি? তোর পাশে বসে তোর বাবা সময় একটা মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যেটাকে সায় দিলি। I didn't expect this from you. আমার সমস্ত সব এক্সপেকটেশন ফেল করে যাচ্ছে ভিকি। আমার কিচ্ছু ভালো লাগছে না। কেউ আমাকে একটু প্রেশারের ওষুধ দেবে প্লিজ। ওহ গড। বাবা কাল সারা রাত ঝড় জলের মধ্যে ছিলেন, এই শুনে উদ্বেগে যদি ওনার শরীর খারাপ হয়, তাই বাবা হয়তো সত্যিটা বলেননি। মা, আমি বলছি কি, আসলে কি জানো তো, বাবা না তোমাকে কষ্ট দিতে চাইনি আসলে। মানে বাড়িতে ফেরেনি তো, এখন কোথায় আছে এসব যদি মানে এখন তুমি ভাবো, মানে খুব দুশ্চিন্তা করবে, তোমার তো শরীরটা খারাপ করবে, সেই জন্য হয়তো জানাতে চাইনি। মা, তুমি একটু প্রেশার ওষুধটা খাও প্লিজ। না। ও গড, কেন আবার ওই মেয়েটার কথা মনে পড়লো আমার? ওই মেয়েটাকে আমি যতই দূরে পাঠাতে চাইছি, ও কিছুতেই বেরোচ্ছে না আমার মন থেকে। সময় অসময় মনে পড়ে যাচ্ছে। কেন? I hate this. দরজাটা বন্ধ কর, আমি যাচ্ছি। কিছু বুঝলি? বুঝলাম ব্যাপারটা অত সহজ নয়। তপব্রত দীপুকে বুঝিয়েছে যে আমার শরীর খারাপ, তাই ও আমাকে মিথ্যে কথা বলছে। কিন্তু আমার অন্য কথা মনে হচ্ছে। এই মিথ্যে কথা বলার পিছনে অন্য নিশ্চয়ই কোনো কারণ আছে।
কি কারণ না? আমার মনে কিন্তু একটা অন্য সন্দেহ ওকে দিচ্ছে। জামাইবাবু কি সত্যি দীপুকে আনতে গিয়েছিল নাকি ওই মেয়েটাকেও? আর ওই মেয়েটাকে কি ওই গ্রামের বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে আসবে? ত্রিনয়নী এখন আপনাদের বাড়িতে ফিরে যাবে না তপব্রত বাবু। পুলিশ বাবু আমার কথাটা একটু শুনুন। তুই কোনো কথা বলবি না নয়ন, আমি যেটা বলছি সেটা শোন। ও বাড়িতে কেউ তোকে সম্মান করে না, তোর কোনো দামই নেই ওখানে। এই তো গাড়িতে আস্তে আস্তে দেখলাম দীপ্তবাবু তোর সঙ্গে কিরকম ব্যবহার করলেন। আর আপনারাও কি চাইবে যে আপনাদের মেয়ে প্রতিদিন ওখানে অপমানিত হয়ে থাকুক? তরুণবাবু, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। ত্রিনয়নীর ও বাড়িতে থাকাটা এখন খুব দরকার। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি দেখবো যাতে ও আর কখনো কোনোদিনও ও বাড়িতে অপমানিত না। আপনি থামুন তো মশাই, আপনার মুরদ আমার জানা হয়ে গেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি তো নিজের ছেলেকেই শাসন করতে পারেন না, বাড়ির সকলের মুখ বন্ধ করবেন কি করে আপনি? আমার স্পষ্ট কথা, নয়ন এখান থেকে যাবে না, ব্যাস।